কৃষ্ণনগর বনের গভীরে একটা ডাইনি তার ছোট্ট মেয়েকে নিয়ে বাস করত। তার ছিল বিশাল ফলের বাগান। বাগানটার ঠিক মাঝখানে ছিল একটা লিচু ঘর। এমন কোনো ফল ছিল না যে তার বাগানে পাওয়া যেত না। আম, লিচু, কলা, কাঁঠাল, জাম থেকে শুরু করে সব ধরনের ফল তার বাগানে ছিল। আমার ভূতু সোনা, তুই আজকেও এত সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিচ্ছিস? তোকে না বলেছি এত সকালে ঘুম থেকে উঠবি না। আর গাছে পানি দেয়া তোর কাজ নয়, আমার কাজ, বুঝেছিস? আমার সকালে ঘুম থেকে উঠতে আর গাছে পানি দিতে অনেক ভালো লাগে। তাই তো আমি রোজ সকালে উঠি আর গাছে পানি দিই। গাছে পানি দিলে আমার মন ভালো থাকে। ওরে আমার পাকনা বুড়ি রে, এত বুড়ি বুড়ি কথা বলতে হবে না। যা তুই ঘরে যা, বাকি গাছগুলোতে আমি পানি দেই। আচ্ছা ঠিক আছে মা। এই বলে ডাইনির মেয়ে ভূতু লিচু ঘরে চলে আসে। ভূতু সোনা, কোথায় তুই? ভূতু, এ কি, ভূতু তো ঘরে নেই, তাহলেও কোথায় গিয়েছে? ভূতু, ভূতু সোনা, সাড়া দে মা, কোথায় তুই? মা, তুমি বাইরে থেকে এসেছো? আমি এই যে এখানে আম খাচ্ছি। তুই এত উপরে উঠেছিস কেন? নাম, নিচে নাম। তুই এখনো জাদু শক্তি জানিস না। তোর এই সময় কিছু হয়ে গেলে সুস্থ হতে সময় লাগবে। নাম সোনা মা, নিচে নেমে আয়। তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। আমার সোনা মা, কথা শোন, আর উপরে যাস না, উপরে চিকন চিকন ডাল তো। ভূতু, নেমে আয় বলছি। ভূতু তার মায়ের কথা না শুনে আম গাছের আরো উপরে চলে যায়, আর সাথে সাথে কেউ কিছু বুঝে ওঠার আগেই ভূতু নিচে পড়ে যায়। ভূতু, ভূতু মা, কথা বল, কি হলো তোর? ভূতু তো জ্ঞান হারিয়েছে, আমাকে এক্ষুনি এর জ্ঞান ফেরাতে হবে। এই বলে ডাইনি জাদু করে তার মেয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। একি, আমার মেয়ের জ্ঞান ফিরছে না কেন? দেখি আর একটু বেশি জাদু প্রয়োগ করে। ডাইনি আরো বেশি জাদু প্রয়োগ করে, কিন্তু ডাইনির কোনো জাদুই তার মেয়ের জ্ঞান ফেরাতে পারে না। কিছুতেই তো ভূতুর জ্ঞান ফিরছে না। আমার মেয়ের কি হয়ে গেল? ভূতুরে, তোর কিছু হলে যে আমি বাঁচবো না। আমাকে এক্ষুনি ভূতুকে নিয়ে পাতালপুরীতে যেতে হবে। আমার বিশ্বাস পাতালপুরীর রানী আমার মেয়েকে ভালো করে দিতে পারবে। ডাইনি এই বলে জাদু করে একটা মাদুর প্রকট করে, আর সেই মাদুরে করে তার মেয়েকে নিয়ে পাতালপুরীর উদ্দেশ্যে চলতে থাকে। অন্যদিকে মা টুকি, আমি কাজে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতে সাবধানে থাকবি। আর হ্যাঁ, বাইরে গেলেও কারোর সাথে একদম দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি কোনো দুষ্টুমি করব না। টনি আর কিছু না বলে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, আর কালু কাকের ছেলে কনক টুনিদের বাড়িতে চলে আসে। এই টুকি, এই বাড়িতে একা একা কি করছিস? কিছু নাই যে, এমনিতেই বসে বসে মায়ের জন্য অপেক্ষা করছি। তোর মা তো আরো দেরিতে আসবে, তাই বলি কি চল আমরা মাঠে গিয়ে খেলি। না, আমি তোর সাথে খেলবো না, তুই অনেক দুষ্টু, আমার সাথে শুধু দুষ্টুমি করিস। আজকে আমি কোনো দুষ্টুমি করব না, চল না খেলতে যাই। সত্যি বলছিস তো, দুষ্টুমি করবি না? হ্যাঁ যে হ্যাঁ, সত্যি কথা বলছি। আচ্ছা বেশ, তাহলে চল। এই বলে ওরা দুজন বনের মাঠে চলে আসে আর খেলতে থাকে। খেলতে খেলতে কিছুক্ষণ পর কনক বলতে থাকে, এই খেলা আর ভালো লাগছে না, চল আমরা ঢিল ছোড়াছুড়ি খেলি। যে বেশি দূর ঢিল ছুটতে পারবে সে ফার্স্ট হবে। আমি বেশি দূর ঢিল ছুটতে পারি না, আর তাছাড়া সামনে মোরল কাকার বাড়ি। মোরল কাকার বাড়ির জানালা কাছে, যদি ওই কাছে ঢিল লাগে তাহলে তো আমাদের আর রক্ষে থাকবে না। আমি ঢিল ছোড়াছুড়ি খেলবো না যে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমাদের ঢিল এত দূর যাবে না, এই খেলার অনেক মজা হবে, চল খেলি। আচ্ছা ঠিক আছে, চল। এই বলে ওরা দুজন ঢিল ছোড়াছুড়ি খেলতে থাকে। খেলতে খেলতে হঠাৎ কনকের মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। এভাবে খেলা জমছে না, একটা ঢিল মুরলি গলে জানালায় ছুড়ে দে, তাহলে খেলাটা বেশ জমবে। কনক মনে মনে এই বলে একটা ঢিল মোরলিগুলির বাড়ির জানালার কাছে ছুড়ে দেয়, আর সাথে সাথে ইগুলির বাড়ির একটা জানালা ভেঙে যায়। কে রে, কে আমার জানালা ভাঙলো? কনক, এটা
ওই যে বাবা যে ঈগল বেরিয়েছে, আমি কিচ্ছু করিনি, আমি পালাই বাবা। টুকি কিছু বুঝে ওঠার আগে কনক ওখান থেকে পালিয়ে যায়। ঈগল টুকির কাছে চলে আসে। এই টুনির ছানা, তুই আমার বাড়ির জানালার কাজ ভেঙেছিস তাই না? না না ঈগল কাকা, আমি ভাঙিনি, কনক ভেঙেছে। নিজে কাজ ভেঙে কনকের দোষ দিচ্ছিস? কনক তো এখানে নেই। বজ্জাত মিথ্যুক ছানা, আজ তোকে জরিমানা দিতেই হবে। দে, জরিমানা দে। আমি সত্যি কথা বলছি কাকা, আমি কিচ্ছু করিনি। টুকি ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি চলে আসে। এ কি টুকি মা, তুই ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? এই গরিব টুনি, তুই এসেছিস? তোর এই মেয়ে আমার কাছের জানালা ভেঙেছে। এবার তুই 20,000 টাকা জরিমানা দে। মা, আমি সত্যি কথা বলছি, আমি ভাঙিনি, কনক ভেঙে পালিয়েছে। দাদা, আমার মেয়ে কখনো মিথ্যে বলবে না, ও সত্যি বলছে, হয়তো কনক ভেঙেছে। তোমাকে একবার কনককে জিজ্ঞাসা করা উচিত। ঠিক আছে, চল কনকের বাড়িতে, ওকে জিজ্ঞেস করব। ও যদি ভেঙে থাকে তাহলে ওর মা বাপকে জরিমানা দিতে হবে। এই বলে ওরা সবাই কালু কাকুলির বাড়িতে চলে আসে। আর কনক ঈগলকে বলতে থাকে, এই কনক, তুই কি আমার জানালা ভেঙেছিস? না না, আমি ভাঙিনি, টুকি ভেঙেছে। আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। ঈগল দাদা, এই টুনি আর টুকি আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে, তুমি এর বিচার করো। বজ্জাত টুনি, এবার তো প্রমাণ হয়েছে। দে, এবার জরিমানা দে আমাকে 20,000 টাকা। দাদা, আমি তো গরিব পাখি, এত টাকা দিব কি করে? তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দাদা, এদের কোনো ক্ষমা করো না। এরা জরিমানা দিতে পারবে না তো কি হয়েছে? এদেরকে বন থেকে তাড়িয়ে দাও। ঠিক বলেছিস, এদেরকে বন থেকে তাড়িয়ে দিব। এই, তোরা বের হ বন থেকে, বের হ বলছি। দাদা, এমনটা করো না, দয়া করো দাদা, এই বন ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। টুনি অনেক অনুরোধ করে, কিন্তু ঈগল কোনো কথাই শোনে না। ঈগল টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েকে নিয়ে বনের গভীরে চলে আসে আর কাঁদতে থাকে। মা, বিশেষ করো, আমি এই কাজ করিনি, এই কাজ কনক করেছে। জানি রে মা, আমি সব জানি। যারা আমাদের সাথে অন্যায় করেছে তারা একদিন না একদিন ঠিক শাস্তি পাবে। মা, এবার আমরা কোথায় থাকবো? জানি না রে মা, কিছুই জানি না। ওরা যখন এভাবে বলছিল, ঠিক তখনই টুকির চোখ যায় লিচু ঘরের দিকে। ও মা, ও দেখো লিচু খাই, আর দেখো সামনে কত বড় একটা ফলের বাগান। আরে তাই তো, চল তো গিয়ে দেখি ওটা কার ঘর। এই বাগানের ঘর দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে না। বলি কি মা, চলো আজ থেকে আমরা এখানে থাকবো। এখানে থাকলে আমাদের খাবারের কোনো অভাব হবে না। ঠিক বলেছিস, আজ থেকে আমরা এখানে থাকবো। চল চল, লিচু ঘরটায় প্রবেশ করি। ওরা মা মেয়ে লিচু ঘরে প্রবেশ করে। এরপর ওরা সেই লিচু ঘরে থাকতে শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুকি বন থেকে ফুল এনে লিচু ঘরটা সুন্দর করে সাজায়। মাই মাই, দেখো ফুল দিয়ে সাজানো লিচু ঘরটা কত সুন্দর লাগছে। আরে তাই তো, খুব সুন্দর লাগছে। সত্যি রে মা, তোর হাতে জাদু আছে। ওরা মা মেয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। একদিন কালু কাকুলি বনের গভীরে ঘুরতে আসে আর টুনি টুকিকে সেই লিচু ঘরে দেখতে পায়। কালু, ওই দেখো টুনি আর ওর মেয়ে কত সুন্দর ফুল দিয়ে সাজানো লিচু ঘরে। ওরা এত সুন্দর লিচু ঘর কিভাবে বানালো? কিভাবে বানিয়েছে তা জানি না, তবে এই লিচু ঘর আমার মন কেড়েছে। এই ঘর তো আমি এক্ষুনি এই টুনির কাছ থেকে দখল করে নিব। চলো কাকুলি। হে কি, তোমরা দুজন এখানে কি করতে এসেছো? এই ঘর দখল করতে এসেছি। মানে কি বলতে চাইছো? বুঝিসনি? এই ঘর আমাদের মনে ধরেছে। আজ থেকে এই ঘর আমাদের। যা, তোরে এই ঘর থেকে বেরিয়ে যা বলছি। না, আমি কিছুতে এই ঘর থেকে বের হব না। তোমরা এই ঘর দখল করতে পারবে না। যাও, তোমরা চলে যাও বলছি। বেশি কথা না বলে বেরিয়ে যা, নয়তো আমাদের ছেলের জানালা ভাঙার দোষ যেমন তোর মেয়ের ঘাড়ে চাপিয়ে তোদের বন থেকে তাড়িয়েছি, ঠিক তেমন করে তোদের এই ঘর থেকে তাড়াবো। তাই বলছি, ভালোই ভালোই বের হ। আমি জানতাম দোষ আমার মেয়ে নয়, তোমাদের ছেলে করেছে। তোমরা অন্যায়কারী, তোমরা কিছুতে এই ঘর দখল করতে পারবে না। এত বড় কথা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।
কাকুলি যেই টুনির দিকে তেড়ে আসতে ধরে ঠিক তখনই সেখানে ডাইনি তার মেয়েকে নিয়ে চলে আসে। এই আমার ঘরে এসব কি শুরু হয়েছে? কে তোরা, আর এখানে কি করছিস? একটা আপদকে এখনো ঘর থেকে বের করতেই পারলাম না, তাতে আর একটা আপদ এসে জুটলো। এই তুই কে, আর তুই কোথা থেকে এসে ঘর দাবি করছিস? এই ঘর আমাদের, তোরা এই ঘর থেকে বেরিয়ে যা। আমি হলাম ডাইনি, এই ঘর তোদের নয় বরং আমার, বুঝেছিস? তোরা বের হয় এখান থেকে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। তুমি ডাইনি হওয়ার যাই হও, আমরা তোমাকে ভয় পাচ্ছি না। কাকুলি, এই ডাইনি আর টুনিকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তোদের এত বড় সাহস, তোরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি এই বলে জাদু করে কালু আর কাকুলিকে অদৃশ্য করে দেয়। এই দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। ডাইনি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে শাস্তি দিও না। আমরা তোমার অনুমতি না নিয়ে কিছুদিন তোমার এই ঘরে ছিলাম। আসলে আমাদের থাকার কোনো জায়গা ছিল না, তো তাই আমরা তোমার ঘরের কোনো ক্ষতি করিনি, বরং যত্ন করেছি। তোমাদের থাকার কোনো জায়গা ছিল না মানে? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না ডাইনি মাসি? আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো তবে। টুকি ডাইনিকে তাদের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আমি বেশ করেছি কাকদের শাস্তি দিয়ে, ওরাই তোমাদের সাথে অন্যায় করেছে। আর হ্যাঁ শোনো, তোমাদের এই ঘর থেকে কোথাও যেতে হবে না, আজ থেকে তোমরা আমাদের সাথে ঘরেই থাকবে। ডাইনি দিদি, তুমি অনেক ভালো, বিধাতা তোমার ভালো করুক। এরপর থেকে টুনি টুকি ডাইনি আর ওর মেয়ের সাথে বেশ মিলেমিশেই বাস করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।